ঘরের ভেতর খাটের পাশে খুঁড়েছিলেন কবর। মা বাবাকে কুপিয়ে সেই কবরেই মায়ের পর বাবাকেও পুঁতে রাখলেন একমাত্র ছেলে। চোখের সামনে ঘটে যাওয়া এমন নির্মমতা কাঁপিয়ে দিয়েছে পুরো এলাকা। অনলাইন জুয়ায় আসক্ত ৩০ বছর বয়সী মোহাম্মদ রিয়াদ হোসেন রাজু নিজের বাবা মোহাম্মদ আলী, মা বানোয়ারা বেগমকে নৃশংসভাবে হত্যা করে শোয়ার ঘরের খাটের নিচেই তাদের লাশ পুঁতে রাখেন তিনি। বাবা মাকে মোবাইলে না পেয়ে বোন জরিনা খাতুন খোঁজাখুঁজি শুরু করেন। রাজু জানালেন, বাবা মা বাড়িতে আছে, কথা বলতে চাইলে ঘড়িমসি করেন রাজু। একসময় সন্দেহ হলে জরিনা খাতুন বাড়িতে গিয়ে দেখেন বাবা মা নেই। চারদিকে খোঁজাখুঁজি করে না পেয়ে বৃহস্পতিবার বিকেলে রাজুর ঘরে গিয়ে বিছানায় রক্তমাখা চাদর দেখে সন্দেহ করেন। চিৎকার দিয়ে সবাইকে জড়ো করে খুঁজতে লাগলেন বাবা মায়ের লাশ। একসময় দেখেন খাটের পাশে ট্রাঙ্কের নিচে স্তূপ করা মাটি। খোঁড়াখুঁড়ি করতেই বেরিয়ে আসে মা বাবার মরদেহ। মাটি ও বালু মাখা সেই দৃশ্য দেখে মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন সবাই। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাঁশকুড়ি গ্রামে ঘটেছে এমন নৃশংস ঘটনা। স্থানীয়দের অভিযোগ, রাজু দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিল। তার বাবা কিছুদিন আগেই বাধ্য হয়ে 18 কাঠা জমি তার নামে লিখে দেন, যার 16 কাঠা তিনি ইতোমধ্যে বিক্রি করে দিয়েছেন। মূলত জুয়ায় হারানো টাকার দায় থেকেই শুরু হয় পারিবারিক কলহ। একটা লোক মারতি, আর লোক কেন মারলি? এই পরিবারটা নিঃস্ব হয়ে গেল। অন্তর কোনো রাস্তা নাই। হ্যাঁ, তার অন্তর চাই দিয়েছিল। তার বাবার কাছে অনেক টাকা হয়েছে, তার বইয়ের জমায় অনেক টাকা পয়সা তারা দিচ্ছে। আর 10 লাখ টাকা তারা দিচ্ছে। ব্যবসা বাণিজ্য করার লেগে টাকা 5 টাকা ঘুরাইছে। পরে 3টার দিকে দেখছে ওই যে এই বিছানা মাঝে দেখা যায় ভিজা, বিছানা ভিজা খেলে হচ্ছে ইয়ে আছে, এই পানি ফেলাই দিচ্ছে আব্বা। পরে বিছানা টান দিচ্ছে, দেখা যায় এই আর কি সন্দেহ হলো তারা যে তুই আব্বারে মাইয়া ভেঙে দিচ্ছে। পুলিশ বলছে, রাজু প্রথমে মাকে গলা টিপে হত্যা করে, পরে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে মারে। দুজনের লাশ ঘরে মাটি চাপা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজুকে আটক করে। পরে নিজের স্বীকারোক্তিতে বাবা মাকে হত্যার বিষয়টি স্বীকার করেন রাজু। অভিযুক্তকে নিয়ে গ্রেফতার করি ঘটনাস্থল থেকে। অভিযুক্তর কাছ থেকেই জানতে পারি সে তার নিজের বাবা মাকে হত্যা করে তার ঘরেরই মেঝেতে খুঁড়ে সেখানে রেখেছে। সেখান থেকে আমরা যখন উদ্ধার করি ডেড বডিকে আমরা থানায় নিয়ে আসি এবং পরবর্তী তার সাথে বিস্তারিত আলোচনা হয়। সে পুরো ঘটনা খুলে বলে। সেখানে সে জানায় তার বাবা মার উপর তার খুব ছিল, মূলত তার বোনদের কারণে। তার বোনরা তাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে বাবা মার সাথে অন্তরায় ছিল। 11 মাস বয়সী এক সন্তানের পিতা রাজু ঘরের ভেতর যে গর্তে পুঁতে রেখেছিল মা বাবাকে, সেই গর্ত এখন পুরো গ্রামবাসীর চোখে পরিণত হয়েছে ভয় আর শোকের প্রতীকে। একসময় মমতার আশ্রয় ঘরটাই আজ মৃত্যুর মাটি, যেখানে ছেলে পুঁতে রেখেছে শুধু 2টি লাশ নয়, নিজের মানবতাকেও। মোর্শেদ আলম, সময়ের আলো।